লাম্পি রোগে আক্রান্ত হয়ে গবাদি পশুর মৃত্যুতে আতঙ্কিত দক্ষিণ চরিলাম পঞ্চায়েত এলাকার গোপালকরা। এই এলাকার বেশ কয়েকজন গোপালকের গবাদি পশুর মৃত্যু হয়েছে লাম্পি রোগে। তারা ভেবে উঠতে পারছেন না কি করবেন। দক্ষিণ চরিলামের গোপালক দীপঙ্কর দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তার গবাদি পশু লাম্পি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অনেক টাকা খরচ করে চিকিৎসা করানোর পরেও গবাদি পশুকে বাঁচানো যায়নি, অথচ দক্ষিণ চরিলামে রয়েছে প্রাণী চিকিৎসালয়। কিন্তু এই চিকিৎসালয়ে ভালো ঔষধ নেই বলে দাবি। সরকারি টোল ফ্রি নম্বর 196-তে যোগাযোগ করার পরও তাকে জানানো হয়েছে গাড়ি নেই, তাই তারা আসতে পারবেন না। যদি গাড়ি না থাকে তাহলে এই নম্বর দেওয়ার মানে কি, প্রশ্ন তুলেছেন গোপালক দীপঙ্কর দত্ত। তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে আবেদন রেখেছেন যাতে এই রোগের জন্য উন্নত মানের ভ্যাকসিন বহিরাজ্য থেকে আনার ব্যবস্থা করা হয়। এভাবে যদি লাম্পি রোগে গবাদি পশুর মৃত্যু হতে থাকে তাহলে গোপালকেরা গবাদি পশু প্রতিপালন ছেড়ে দেবে। ওই তো লাম্পি হয়েছে আজকে থেকে 7-8 দিন আগে। তো আমি যথারীতি আমরা যে ভেটেরিনারি আছে, ভেটেরিনারিতে আমি যাই, সেটা ডাক্তারের যারে জানানো হয়েছে। জানানোর পরে দিয়া ডাক্তার তো আর তাইনে বিএস তাইনে আইসে না, তাইনে যে হেল্পার আছে তারা আইসে, আইয়া সেটা মেডিসিন সেভাবেই দিছে। দেওয়ার পরে দিয়া এটা নাকি শ্বাসনালীতে লাম্পি হয়েছে। তারপরে দিয়া কোনো মেডিসিনে আর কাজও নেই। তারপরে দিয়ে আমার একটা জানান ছিল যে 1962 এই নাম্বারে যখন তাদের ফোন করি, তারা সেইভাবে তারা রিসিভ করছে, করার পরে বলছে যে আমরা এক্ষুনি মানে গাড়ি দিয়ে সেটা তাদের উন্নত মানের যারা চিকিৎসা করাও এই যে বিএসটিএস তারা নিয়ে সেটা এক্ষুনি আইব। কিন্তু দেখা গেছে যে তারা এই আইসিউই না। তারার পরে দিয়ে আমারে বিশালগতিকা ফোন করছে যে তাদের নাকি গাড়ি নেই। তো তাদের যদি গাড়িই না থাকে তারা এই পরিষেবা অর্থ কি, এই নাম্বার দেওয়ার অর্থ কি, ঠিক আমি জানি না। তো এটা আমি বিশেষ করে ত্রিপুরার যে সরকারের যে এখন যে দায়িত্বপ্রাপ্ত যে পশুপালন মন্ত্রী, আমি তাই দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই আমি কমব যে এই বিষয়টা একটু দেখুন। আর যেইভাবে চতুর্দিকে আমাদের চরিলামের মধ্যে লাম্পির যে একটা প্রাদুর্ভাব, এই বিষয়টা একটু দেখুন, না হলে আগামী দিন এই পশুপালন করা মানুষের দুষ্করদায়ক হয়ে যাবে। তাছাড়া মেডিসিনগুলোর যে দাম, এটি ক্রয় করা মানে মানে সাধ্যের বাইরে। সকালবেলা 8 লিটার দুধ দেয় আর বিকালবেলা 3 লিটার দুধ দিতে। এখন কি বাচ্চা মারা যাওয়ার পরে তো গরুরে খাওয়ানোই একদম দিতাম বিলা পারতে আসি না, কারণ খাওয়ান দিলেই দুধটা বেশি আয়ে পড়তে আছে, ওভার আয়ে পড়তে আছে। ইয়ার লেগে মানে খাওয়ানটাও কম দিতে আসি। আর বাচ্চা ছাড়া তো একদম কাছেই যাওয়া যায় না। এটা বিক্রিতে দূরে দূরে গুড়াগুড় হইয়া এবারে উপরার মতন এসে গুড়াগুড় হইয়া রে সারা শরীরে হইয়া বাইর। অনেকে ডরে বেঁচে ওলা হইলেই কোনো মতেও বেঁচে ওলা ডরে, পরে মারা যায়, পরে ফিরে দল না এটা পরে দেহাটা আছে না মারা গেছে। এটি হঠাৎ করে গরুর শরীরের মধ্যে দেখা যায় এরকম টুকলা টুকলা গোড়ার মতো, এটি এরপরে ব্রাস্ট মারে। এটার ডাক্তাররা কয় লাম্পি। প্রায় জায়গাতেই দাও। আমার বড় ভাইয়ের একটা আছে, ওখানে হাঁটুর মধ্যে রয়েছে, হঠাৎ করে খুললে আছে। আমি তো এই গরুর হয়েছিল। ব্যুরো রিপোর্ট, PB24।